আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার, স্বাস্থ্যসম্মত এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি। একটি বাড়ন্ত শিশুদের জন্য পুষ্টিকর নাস্তা খুবই উপকারী, যেটা আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি যে কী খাওয়ালে বাচ্চাদের সঠিক মাত্রায় পুষ্টি গুণাগুণ পাবে এবং সাথে সাথে ওজনও বৃদ্ধি হবে। অনেক সময় বাচ্চারা ঠিকমতো খেতে চায় না, তো পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গুণাগুণও পায় না। তো আমার এই আজকের খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায়, তাহলে বেশি পরিমাণ পুষ্টি গুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো এর জন্য আমি আজকে বাচ্চাদের জন্য একটি সঠিক মাত্রায় পুষ্টি গুণাগুণে ভরপুর একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো আমার এখানে কি কি উপকরণ লাগছে, এখানে আমি রসুন কুচি নিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। যদি বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই কাঁচামরিচের ঝালটা দিবে। এরপর ব্রোকলি নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি এবং একটি ডিম, আর মাঝখানে নিয়ে নিয়েছি 1 চামচ ওটস। তো এখন আমি রান্নাতে চলে যাব। তো আমি এখানে সামান্য পরিমাণের বাটার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, ফাইবার, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন ই এবং ভিটামিন বি6, যা বাচ্চার শারীরিক বৃদ্ধি গঠন থেকে শুরু করে মস্তিষ্ক বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি দেওয়ার পরে আমি রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার রসুনটা প্রায় ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গাজর কুচি দিয়ে দিব। তো গাজর কুচি দেওয়ার আগে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। তো আমি আগে গাজর কুচিটা দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি এখানে ব্রোকলি দিয়ে দিব। তো ব্রোকলি দেওয়ার পরে আমি ব্রোকলি এবং গাজর 1 মিনিটের মতো একটু ভেজে নিব। সবজি হিসেবে ব্রোকলি পুষ্টি গুণাগুণে ভরপুর। ব্রোকলিতে রয়েছে ভিটামিন এ, সি, ই ও কে এবং আরও রয়েছে ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং রক্ত স্বল্পতাও দূর করবে। তো এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো ভেজে নেব ভালোভাবে। সবজিগুলো ভেজে নিলে খেতে মজা লাগে, তো এর জন্য আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এখানে আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি ওটস দিয়ে দিব। ওটস ফাইবার সমৃদ্ধ একটি খাবার। ওটসে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ওটস খাওয়ালে বাচ্চা সারাদিন অ্যাক্টিভ থাকে এবং শরীরে শক্তি যোগায়। তো ওটস দিয়ে আমি 1 মিনিটের মতো সবজির সাথে ভেজে নেব। তো এখানে আমার প্রায় 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এবং ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর আমি টেস্টের জন্য দিয়ে দিব গার্লিক পাউডার বা রসুনের গুঁড়া। রসুনের গুঁড়াটা ব্যবহার করলে টেস্ট অধিক পরিমাণের বেড়ে যায়। তো বাচ্চাদের পুষ্টি গুণাগুণের পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে মজা করে খায় কিনা। তো এর জন্য আমরা খাবারটাকে মজা করার জন্য আমরা গার্লিক পাউডারটা ব্যবহার করতে পারি। তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিব। এখানে আমি যে সকল সবজিগুলো ব্যবহার করেছি, সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় নেবে না। তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং রান্না হওয়ার জন্য 4 থেকে 5 মিনিটের মতো ওয়েট করব। তো আমার এখানে প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। এখানে আমার বলকও চলে আসছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী, এবং তোমার বাচ্চারা যে সকল সবজি পছন্দ করে এখানে সেই সবজিও ব্যবহার করতে পারো। তো আমার এটা রান্না হতে থাকুক। এ পর্যায়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব একটি কাঁটা চামচের সাহায্যে। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। চিকিৎসকের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত, বাড়ন্ত শিশুদের জন্য অনেক উপকারী। তো এখানে আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে সবজিগুলোকে চেপে চেপে ভেঙে দিব। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে এই সবজিগুলো আস্তই রাখবো, আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না সে সকল বাচ্চাদের জন্য আমরা এভাবে করে ভেঙে দিব সবজিগুলো, যাতে খুব সহজেই খেতে পারে। আবার বেশি ভাঙা যাবে না, কিছুটা আস্ত রাখতে হবে যাতে বাচ্চা দানাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস হয়।
তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তো আমি এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিব। ডিমটা দেওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। তো ডিমটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো এখানে আমি একটু ঘন রেখেছি, তোমরা তোমাদের বাচ্চাদের যেভাবে খাইয়ে অভ্যস্ত ঘন পাতলা সেভাবে করে রান্নাটা নামিয়ে নিবে। তো এই হলো আমার আজকের রেসিপি। এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। কিন্তু 7 মাস থেকে বয়সী শিশুদেরকে যখন বানিয়ে খাওয়াবে তখন অবশ্যই ডিমের কুসুমটা ব্যবহার করবে। তো আমার এই আজকের এই রেসিপিটি তোমরা যদি বাচ্চাদেরকে খাওয়াও, সকল প্রকার পুষ্টি গুণাগুণ ওই একটি খাবার থেকেই পেয়ে যাবে। এই খাবারটি খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। তো এই খাবারটি তোমরা যে কোনো একবেলায় নাস্তা হিসেবে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো আমার এই আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।